প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশব টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, গতকালের রাতটা ছিল বাংলাদেশের গর্বের রাত, আত্মমর্যাদার রাত। গত রাত ছিল শুধুই গর্জনের রাত, বিজয়ের রাত। গত রাতে পুরো বিশ্ব দেখল বাংলার বাঘেদের তীব্র গর্জন। কিছুদিন আগেও যারা ভেবেছিল টাকার জোরে, ক্ষমতার দম্ভে তারা লাল সবুজের পতাকাকে সহজেই নতজানু করে দেবে, যারা আমাদের আত্মসম্মানকে পায়ের নিচে পিষে ফেলতে চেয়েছিল, আজ তাদের অহংকারের সিংহাসন বাংলাদেশের দৃঢ়তার সামনে ধুয়ে মুছে গেল একেবারে। এটা কোনো সাধারণ ক্রিকেটীয় জয় ছিল না, এটি ছিল সম্মানের লড়াই, এটি ছিল অধিকার আদায়ের যুদ্ধ, এটি ছিল অপমানের চূড়ান্ত প্রতিশোধ। যে ক্রিকেট মোড়লরা চেয়েছিল আমাদের মাথা নত করে দিতে, আজ তারাই কিন্তু নিজেদের সম্মান বাঁচাতে বাঘের কাছে এসে মাথা নত করবে। কিভাবে সেই দাম্ভিক ক্রিকেট মোড়লদের মাথা নত করতে বাধ্য করা হলো, কিভাবে এলো এই ঐতিহাসিক একটা বিজয়, কিভাবে আদায় করা হলো নিজেদের সম্মান। শুধুই কি সম্মান না দর্শক, আদায় করা হলো একেবারে রাজকীয় ক্ষতিপূরণ সহ। তাও আবার কোনো অনুরোধ নয়, সোজাসুজি চোখে চোখ রেখে একেবারে হিসেব নিকেশ করছে। আজ আমরা তুলে ধরবো সেই রুদ্ধদ্বার বৈঠকের ভেতরের গল্প, সেই স্নায়ুক্ষয়ী লড়াইয়ের প্রতিটি মুহূর্ত, সেই ঐতিহাসিক বিজয়ের না বলা কথাগুলো। আজকের এই গল্প আপনার রক্তকে টকবগিয়ে ফুটিয়ে তুলবে। আজকের এই গল্প বাংলাদেশের ক্রিকেটের এক নতুন ইতিহাস। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ আজ আমরা শুনতে যাচ্ছি বাংলাদেশের ঐতিহাসিক এক ক্রিকেটীয় কূটনীতির বিজয়ের গল্প। একটু পরে ফিরছি। দর্শক, এই গল্পের শুরুটা হয়েছিল আইপিএল এর সেই চাকচিক্যময় মঞ্চে। আমাদের গর্ব, আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। সেটা আপনারা সবাই জানেন কম বেশি। সেখানে তাকে যেভাবে অসম্মান করা হয়েছিল, সেই আগুনের তীব্র আঁচ আজ এসে লাগলো একেবারে 17 কোটি বাঙালির আত্মসম্মানে। সেই অপমানের মুখ্যম জবাব দিতেই বাংলাদেশ নিয়েছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা অনেকে এর সমালোচনা করেছিলাম, পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে, কিন্তু নিরাপত্তার চূড়ান্ত কারণ দেখিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল পরিষ্কারভাবে যে ভারতের মাটিতে আমরা খেলবো না। সেই ঐতিহাসিক কথাগুলো, সেই ঐতিহাসিক মুহূর্তটি আজ আমাদের অনেক বেশি মনে পড়ে যাচ্ছে। দর্শক, ভেবে দেখুন, আমরা কিন্তু চেয়েছিলাম শুধু একটু ভেন্যু পরিবর্তন, ভারতের বদলে আমরা শ্রীলঙ্কায় খেলতে চাইলাম, কিন্তু ক্রিকেটের মোড়লরা সেই ন্যায্য দাবি এক ফুৎকারে উড়িয়ে দিয়েছিল সেদিন। তারা ভেবেছিল চাপের মুখে বাংলাদেশ হয়তো ঠিকই নতি স্বীকার করে নেবে, কিন্তু তারা বাঘের জাতকে একেবারেই চিনতে পারলো না, যারা চাপের মুখে ভেঙে পড়ে না, বরং মেরুদণ্ড সোজা করে গর্জে ওঠে যে জাতি। বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল বাংলাদেশ। ক্রিকেট বিশ্বে নেমে এলো তাই অকল্পনীয় এক ঘোর শূন্যতা। সেই সময় লড়াইটা যখন ছিল সম্মানের, তখনই কিন্তু বন্ধু চেনা যায়। এরপর ক্রিকেট বিশ্ব কি দেখলো? ইতিহাসের সবচেয়ে অভাবনীয় এক দৃশ্য দেখলো ক্রিকেট বিশ্ব। আমাদের এই ন্যায্য অধিকারের লড়াইয়ে শেষ পর্যন্ত ঢাল হয়ে দাঁড়ালো আমাদের বন্ধু প্রতিম পাকিস্তান। তারা কিন্তু শুধু মৌখিক সমর্থনই জানেনি, বরং চূড়ান্তভাবে তারা ঘোষণা করেছিল যে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপে তারা কোনোভাবেই ভারতের বিপক্ষে মাঠে নামবে না। ক্রিকেট মোড়লদের ক্ষমতা সিংহাসন সেই মুহূর্তে কিন্তু ভীষণভাবে কেঁপে উঠেছিল। শুরু হলো পর্দার আড়ালে তাদের সম্মান বাঁচানোর এক অস্থির দৌড়ঝাঁপ, যা আমরা হয়তো দেখিনি, কিন্তু তলে তলে তা ঠিকই ঘটে চলছিল। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ, স্থান পাকিস্তানের লাহোর, একটি রুদ্ধদ্বার কক্ষ, যার বাইরে অপেক্ষমান ছিল গোটা ক্রিকেট বিশ্ব, আর ভেতরে ভেতরে চলছিল ইতিহাসের সবচেয়ে জটিল আর স্নায়ুক্ষয়ী এক দর কষাকষি। একদিকে ক্ষমতার দম্ভে বুঁদ হয়ে থাকা আইসিসির সর্বোচ্চ প্রতিনিধি দল, আর অন্যদিকে আত্মমর্যাদায় বলিয়ান দুই ভাই, বাংলাদেশ এবং পাকিস্তান। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছিলেন সেই লড়াইয়ের সবচেয়ে সম্মুখ সারির যোদ্ধা। ভেতরে তখন ঠিক কি কথা হয়েছিল, কি উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল, টেবিলে ঠিক কি কি শর্ত ছুড়ে দেওয়া হয়েছিল, কিভাবে আইসিসির প্রতিটি অহংকারী যুক্তি খণ্ডন করা হয়েছিল, সেই রুদ্ধদ্বারের ভেতরের প্রতিটি মুহূর্তের গল্প হয়তো কোনোদিনই পুরোপুরি জানা হবে না, তা হয়তো রহস্যের আড়ালেই লুকিয়ে থাকবে। কিন্তু একটা কথা নিশ্চিত দর্শক, সেই কক্ষে কোনো সমঝোতা হয়নি সেদিন। হয়েছিল চূড়ান্ত বোঝাপড়া, হয়েছিল ন্যায্য হিস্সা আদায়ের কথোপকথন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর যখন সেই রুদ্ধদ্বার অবশেষে খুলে গেল, তখন যা বেরিয়ে এলো তা এক কথায় ইতিহাস। বুকের ভেতরে নানা প্রশ্ন নিয়ে অপেক্ষমান থাকা 17 কোটি বাঙালির জন্য বেরিয়ে এলো এক মহাকাব্যিক বিজয়ের ঘোষণা। আমরা সবাই ভেবেছিলাম কি হতে যাচ্ছে বৈঠকটিতে। আমাদের সবার দৃষ্টি ছিল পাকিস্তানের লাহোরে। শেষ পর্যন্ত এই বৈঠকে কি হতে যাচ্ছে? আমরা হয়তো ভেবেছিলাম কোটি কোটি ডলার জরিমানা হবে,
হয়তো কয়েক বছরের জন্য নিষেধাজ্ঞা আসবে, কিন্তু আসলে শেষ পর্যন্ত কিছুই হলো না। বরং ইতিহাস যা আশা করেনি শেষ পর্যন্ত তাই ঘটলো। কিন্তু কি ঘটলো তাহলে আসুন জেনে নিই। প্রথমত আইসিসি নতজানু হয়ে জানিয়ে দিল বাংলাদেশের উপর একটি টাকাও জরিমানা ধরা হবে না, কোনো শাস্তিরও খড়গ নামবে না বাংলাদেশের উপর। কারণ আমাদের আত্মসম্মানের লড়াই ছিল, সেটি ছিল 100% ন্যায্য এবং যৌক্তিক। আইসিসির এই সিদ্ধান্ত প্রমাণ করে শেষ পর্যন্ত আমাদের অবস্থানই ছিল নির্ভুল। তারা আমাদের নৈতিক বিজয়কে শেষ পর্যন্ত স্বীকার করে নিতে বাধ্য হলো। শুধু এই পর্যন্তই গল্প শেষ না দর্শক। অপমানের জবাবে যা এলো তা শুধু পুরস্কার নয়, তাকে বলা যায় এক কথায় রাজকীয় ক্ষতিপূরণ। আইসিসি শুধু শাস্তি মওকুফ করেই থামেনি, বরং বাংলাদেশকে দিতে বাধ্য হলো আরো বড় সাফল্য, আরো বড় সম্মান। তারা প্রতিশ্রুতি দিয়েছে 2031 সালের বিশ্বকাপের আগে এই বাংলাদেশের মাটিতে আয়োজন করা হবে আরো একটি পূর্ণাঙ্গ আইসিসির বৈশ্বিক আসর। একবার ভাবুন দর্শক, যে দেশকে তারা বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিল, সেই দেশকে এখন বিশ্ব মর্যাদার ইভেন্ট উপহার দিতে প্রস্তুত তারা। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত যেন হারের গ্লানি নিয়েই বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো, আর এই কথাতেই লুকিয়ে আছে আমাদের বিজয়ের আসল প্রতিধ্বনি। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয় হলো বাংলাদেশের ক্রিকেট কূটনীতি। সব দাবি যখন আদায় হয়ে গেল, টেবিলের খেলা যখন শেষ, তখন বাংলাদেশ দেখালো তার আসল রূপটা। শুধু শক্তি নয়, প্রজ্ঞাও যার অস্ত্র। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেখালেন এক অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা আর বিজয়ের উদারতা। তিনি শুধু পাকিস্তানকে ধন্যবাদই জানাননি, তিনি ভ্রাতৃপ্রতিম পাকিস্তানকে অনুরোধ জানালেন ক্রিকেটের বৃহত্তর স্বার্থ সম্মানের জন্য বিশ্বকাপের উত্তাপ জিয়ে রাখতে ভারতের বিপক্ষে যেন পাকিস্তান মাঠে নামে। দর্শক, এই অনুরোধের মানেটা কি? এর মানে হলো আমরা বুঝালাম যে আমাদের এই ক্রিকেটীয় যুদ্ধ কোনো দেশের বিপক্ষে ছিল না, আমাদের যুদ্ধ ছিল অবিচারের বিরুদ্ধে, ক্রিকেটীয় অপরাজনীতির বিরুদ্ধে। আমরা আমাদের সম্মান আদায় করে নিয়েছি, এখন আমরাই ক্রিকেটের অভিভাবক। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা খেলাটাকে এগিয়ে নিতে চাই, রাজনীতির বাইরে রাখতে চাই। এই একটি চালে বাংলাদেশ পুরো বিশ্বকে বার্তা দিয়ে দিল, আমরা শুধু জিততে জানি না, আমরা বিজয়ীর মতো শাসন করতেও জানি। এটা ছিল এক কথায় ক্রিকেট কূটনীতির এক মহান বিজয়। দর্শক, এটাই নতুন আত্মবিশ্বাসী বাংলাদেশ, যে বাংলাদেশ সম্মানের জন্য লড়তে জানে, যারা মাথা উঁচু করে নিজেদের প্রাপ্য হিস্সা ঠিক ঠিক আদায় করে নিতে জানে। এই বিজয় শুধু ক্রিকেট বোর্ডের নয়, এই বিজয় বাংলাদেশের 17 কোটি ক্রিকেট পাগল জনগণের। সাম্প্রতিক সময়ে আমরা যে অপমান হজম করেছি, এটি ছিল তার যোগ্য প্রাপ্তি। তাই আজ আমাদের সবার গর্ব করার দিন, আজ আমাদের বিজয়ের আনন্দ উপভোগ করার দিন। আজকের দিনটি আমাদের জন্য আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখার এক মহান ঐতিহাসিক মুহূর্ত। প্রিয় দর্শক, প্রতিদিনের এমন তথ্যভিত্তিক প্রতিবেদন আর বাংলাদেশের ক্রিকেটের এমন সব অবিস্মরণীয় গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে চোখ রাখুন শুধুমাত্র দেশব টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিন, যেন বাংলাদেশের ক্রিকেটের কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।